আমাদের উপজেলা হাটহাজারী এই উপজেলা থেকে বলি, মিল্টন সমাদদারের ঘটনাগুলো দেখেই বলি। আমরা এলাকার মন রক্ষা করতে এলাকাতে অনেক সংগঠন আছে, মানবতার তরে কাজ করে, সে কাজগুলোর বিরুদ্ধে আচরণ করছি না। মানবতার উপরে বিশাল কোনো মানবতার উপরে কোনো ধর্ম নাই। এটা মানুষ হয়ে সৃষ্টি কল্যাণে কাজ করুক, তবে এমনভাবে কাজ করবেন না আজকে মিল্টন সমাদদারকে নিয়ে কথা বলতে হয়। আমাদের এলাকায় অনেক ঘটনা দেখেছি, মানবতার নাম দিয়ে এক একজনের প্রফেশনাল চাকরিজীবী থেকে একটা সময় এখানে আসবে, নিজেকে হাইলাইট করবে। এই বিষয়গুলো যাতে আমাদের না হয়, বিশাল একটা বদনামি নিয়েন না। কারণ আপনারা সোশ্যাল নেটওয়ার্কে এসে এই মানবতার কাজগুলোকে দেখিয়েছেন, আমি দেখিয়েছি, আপনি দেখিয়েছেন। আজকে ভয় লাগে আমাদের, কাতরতা ভেঙে পড়ে হৃদয়, কাতরতা হৃদয় ভেঙে পড়ে আমাদের। কোন জায়গায় মিস্টেক হওয়ার কারণে আমাদের সাথে আজকে আঙ্গুল তোলাতুলি হচ্ছে, মানবতার কাজগুলোর সাথে মানুষের কী বিরুদ্ধ আচরণ করছে। মিল্টন সমাদদারের মাথা আমিও টাকা দিয়েছি। আমি প্রশ্ন রাখতে চাই, মিল্টন সমাদদার ভাই, প্রয়োজনের এটা 60 টাকা, আমার টাকা কই আজকে? আমাদের এই বিভিন্ন উপজেলায় জেলায় এই কাজগুলো হয়, কিন্তু আমি বলবো নিঃস্বার্থে কাজ করে যান, নিঃস্বার্থভাবে জিনিসগুলো চলমান রাখেন। 2-3 বছর করব, অস্থায়ী হয়ে যাবেন, পার্মানেন্টলি কিছু মানবতার সেবা রাখুন না। আমরা দেখছি, আমরা মানুষ একটা পেজে আছে, এই যশোরের একটা মেয়ে, আমরা মানুষ পেজের নাম, ইয়াকে দেখি আমরা, SZSM ট্রাস্টটিকে দেখি, শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারির যে ট্রাস্টের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে এই চিরস্থায়ী মানবতা, মানে এটা স্থায়ী মানবতা। যিনি মাইজবান্ডার দরবারের গোসি হং মঞ্জুলের সাজ্জাদানুসীন, ওনার কাজগুলো রাহবার আলম মৌলা হুজুর মাইজবান্ডারি, যিনাকে মৌলা হুজুর হিসেবে চিনেন, ওনার কাজগুলো আমি খুব খুব ফলো করি। ওনার যে এই যে আপনাদেরকে যারা টেম্পোরারি আর পার্মানেন্টের ভিতরে বিষয় আছে, এই যে মানবতার কাজগুলো করবেন, এই পার্মানেন্টলি যে কাজগুলো হয় সব কিছু যতটুকু আমার আল্লাহ আমাকে দিয়েছেন মাথায়, আমি ততটুকু অ্যানালাইসিস পর্যবেক্ষণ করে দেখেছি। এই যে শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারির সন্তান, উনি মৌলা হুজুর নামে খ্যাত, বাংলাদেশ তথা বিশ্ব দরবারে মানুষের দ্বার প্রান্তরে আমি বলবো চিরস্থায়ী সংগঠন ওনাদেরকে বলে। কারণ ওনারা তো আহামরি আস্তে আস্তে কাজগুলো ধরে। ওনাদের যে পজিশনটা, লাইন, ভালো কর্মের লাইন যেটা আছে, কিউ আছে, সে কাজগুলো অনেক সুন্দর। ওনাকে ওনার ব্যক্তিগত কাজগুলো দেখলে বুঝতে পারবেন। একদম আমি বলি কয়টা প্রতিষ্ঠান আমি দিতে পারবো না, হয়তো আমার ভিতর জগতের জানা নাই, তবে যেগুলো দেখি ওনার মানবতার কাজগুলো অনেক অনেক অসাধারণ। সেলুট জানাই ওনাকে, গাউসিয়া হক মঞ্জিলের যিনি সাজ্জাদ হোসেন, ওনাকে সেলুট জানাই। কেননা টেম্পোরারি না, পার্মানেন্টলি করছে। ব্যবসা খাতে মানুষকে স্বাবলম্বী করছে, মেকানিক্যাল ডিপার্টমেন্ট 6টা অপশন রেখে কাজ শিখিয়ে যাচ্ছে, এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াচ্ছে। সিএনজি দিয়ে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে, অটো রিক্সা দিয়ে কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে, গাবি দিচ্ছে চাষ করার জন্য। নিজেদেরকে যাদেরকে দান দিচ্ছে, অনুদান দিচ্ছে, তারা যেন স্বাবলম্বী হয়ে পরিবারের দুঃখ লাঘবে কাজ করতে পারে এবং আরেকজনকে স্বাবলম্বী করতে পারে। এই কয়টা সেকশনের উত্তর দিব আমি জানি না। ওনাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসায় গৌসিল আজম মাইজবান্ডারি, আপনারা মাইজবান্ডার দরবার শরীফ যাওয়ার সময় আজিমনগরের পরে যেটাকে মৌলা হুজুরে প্রতিষ্ঠিত, এমপি মুক্ত হয়েছেন মাদ্রাসায় গৌসুল আজম, এবং এরই পাশে একটা শিশু নিকেতন। মৌলা হুজুরের আশিস বাণীতে আমি শুনছিলাম এতিমখানা না বলার জন্য, কারণ এতিম বললে যারা এতিম তারা মনে কষ্ট পায়। তাই ওনার যে পমিত বাংলার শুদ্ধ আচরণটা দেখে আমার খুব মুগ্ধকর বিষয় হয়েছে। আমি মুগ্ধ, অলরেডি মুগ্ধ। উনি বলেছেন শিশু নিকেতন বলতে, কি সুন্দর সাবলীলভাবে আমাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছেন। এইরকম শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে মিলে 200-300-র উপরে হবে মেবি। তবে এই যে মানুষকে স্বাবলম্বী করছে, মেকানিক ডিপার্টমেন্ট থেকে মেয়ের বিয়ে পর্যন্ত দেওয়া পর্যন্ত সবগুলো মানবতার কাজ, এবং প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো চালিয়ে নিচ্ছে
মাসে যে টাকাগুলো দিয়ে প্রতিষ্ঠান চালিয়ে নিচ্ছে, শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠান, স্কুল প্রতিষ্ঠান, এই মওলা হুজুর মাইজভান্ডারির অশেষ এই জিনিসগুলো দেখলে যে পার্মানেন্টলি করে, এই যে মানবতাবাদীদের যারা টেম্পোরারি চিন্তা করেন তাদেরকে বলবো ওনাকে ফলো করতে। উনি একজন এই যুগের, কি বলবো আমি জানি না, মাইজভান্ডারের অলাদগণের ভিতরে সব মাইজভান্ডারের অলাদ যারা আছেন তারা অনেক কাজ করে যাচ্ছে মানবতার তরে। তো ওনার কাজগুলো একটু আলাদা ডিফারেন্টভাবে করে যাচ্ছে। যারা স্থায়ী, এই কাজগুলো স্থায়ী যে বোঝা যায়, কারো সাথে দৌড়ের উপরে, এটাকে কি বলে, প্রতিযোগিতার উপরে, ওসব মানবতার কাজ উনি করেন না। এই মওলা হুজুরের কাজগুলো আমার খুব ভালো লাগে। যদিও আমি ওনার সাথে ওনাকে দেখতে পারি, এইরকম একটা বিষয় ভালো লাগে আমার। মানবতার কাজ অনেক অনেক কিছু দেখি আমরা, কিন্তু ওনার এই কাজগুলো স্থায়ীভাবে বলবো আমি। মানবতার নামে আজকে মিল্টন সমাদ্দাররা, আমি তো জিজ্ঞেস করতে পারি আমার টাকা কই ভাই, আমি আমার জায়গা থেকে 1 টাকা হোক আমি শরিক হয়ে চেষ্টা করেছি। কিন্তু এই সিরিয়াসতা এই বিষয়গুলোতে আল্লাহ যদি কোনো সময় দিন দেয়, ওই যে HM ট্রাস্ট, এই ট্রাস্টের ব্যাপারে অসাধারণভাবে কোনো একদিন আল্লাহ তাওফিক দিলে সেখানে মানবতার কাজ করার ইচ্ছা আছে। ওই যে বললাম মওলা হুজুর মাইজভান্ডারি, ওনার এই প্রতিটি কাজ অসাধারণ লেভেলের, কারণ এটা চিরস্থায়ী কাজ। আর যারা মাইজভান্ডারি বিদ্বেষী এবং যারা কমি অঙ্গনের, আমি দেখেছি যারা কমি অঙ্গনের লোক, ওনারাও মওলা হুজুরকে খুব ভালোবাসে, যদিও প্রকাশ্য না, কেউ প্রকাশ্যে আসে না, কারণ সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপার। ওনাদের কতগুলো মহিলাদের সাথে আমার কথা হয়েছে, কমি অঙ্গনের যারা, তারা মওলা হুজুরকে খুব পছন্দ করেন। মাইজভান্ডার শরীফ, যারা খেতে পারছে না, অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই বিষয়গুলো নিয়ে মওলা হুজুর কাজ করে যাচ্ছেন। আর ওনার তো মাইজভান্ডার শরীফ, ওনার আওলাদের রসুল, ওনার আহলে বাইতের মানুষ, ওনারা যেভাবে করে যাচ্ছেন এই কাজগুলোতে কোনো ভুল ত্রুটি পাবেন না আপনি। আর ভুল ত্রুটি যদি আপনাদের চোখে হয়ে থাকে, ওনাদের সাথে গিয়ে যদি বসতে পারেন, ওনারা সাবলীলভাবে বসিয়ে ওনারা আপনার পরামর্শটার দাম দিবে, নেয় তো ওইভাবে। তো আমি বলবো, ওই যে বলি, মানবতার কাজ যাতে টেম্পোরারি না করে পার্মানেন্টলি কীভাবে করা যায়, মওলা হুজুরের যে ট্রাস্টির মাধ্যমে করছে সারা বাংলাদেশ তথা বিশ্ব দরবারে, বিদেশ যাওয়ার জন্য প্রবাসী কল্যাণের মতো করে টাকা ইনকাম করে একটা মানুষকে স্বাবলম্বী করতে যা যা প্রয়োজন সেটা মওলা হুজুর করে যাচ্ছেন। সো একটা কথাই বলবো, লং ভিডিও করব না, এই মওলা হুজুর যিনি, ওনাকে ফলো করলে আমার আপনার যে মানবতার যে সিস্টেম, ওই সিস্টেমটুকু ওনাদের কাছে পাবেন, আহলে বাইতের কাছে পাবেন, মানে ওনাদের কাছেই পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। এই মিল্টন সমাদ্দার থেকে আমাদের শিক্ষা নিতে হয়, অথবা অন্য কারো ডিপ্লোমাসি করে তাদের কাছে শিক্ষা করতে হয়, আমাদের কাজটা যেন চিরস্থায়ী হয়, যেন মানুষের টাকার লোভ একটা বিশাল একটা সাইড, ওই লোভে যদি পড়ে যান তাহলে মানবতার কাজ হবে না। কারণ অন্য টাকা দিয়ে নিজের টাকা রোজগার করে, লোভ করে, বিভিন্ন খোঁচাখুচি করে, এই বিষয়গুলোর আলাদা একটা বিষয় আছে। যার কারণে আমি একদম পিওর অ্যান্ড ফাইনালভাবে একটা ডিসিশন নিয়েছি, কি জানেন, HM ট্রাস্টের এত সাবলীলভাবে কাজ, প্রত্যেকটি স্টেপ মওলা হুজুরের মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্ব দরবারে করে যাচ্ছেন। শিক্ষা হাত থেকে শুরু, এমন কোনো সেক্টর নাই ওখানে মানবতার কাজ করছেন না ওনারা। মাইজভান্ডারির কথা দুটি বলছি, দালাল বলতে পারেন, কোনো ব্যাপার না। সত্য যেখানে, আমরা আপন গড, উপরের আল্লাহ আপনাকে সেখানে ইনভলভ করাবে। এটির নাম মাইজভান্ডার দরবার শরীফ। অনেক শুভকামনা সবার জন্য। লং টাইম একটা ভিডিও করে ফেললাম, মাইজভান্ডার শরীফকে সামনে আনলাম। পার্মানেন্টলি যারা সিরিয়াসলিভাবে মানবতার কাজ করে, আমরা যারা সারা বাংলাদেশে মানবতার কাজ করি, ওইদিকে নজর দিলে আপনারা শিষ্টাচার খুঁজে পাবেন, কিভাবে করতে হয় বুঝে যাবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।